নমস্কার। হাওড়া দুর্গা বন্দনা 2024-এ এখন আমরা রয়েছি চিত্তরঞ্জন স্মৃতি মন্দির দুর্গোৎসব কমিটির একদম সামনে। ওনাদের প্রস্তুতি পর্ব তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম। এবছর ওনাদের 75তম বর্ষ এবং এবছরে ওনাদের ভাবনা চিন্তা যাপন উদযাপন। চলো ভিতরে যাওয়া। এখান দিয়ে আমি দেখি প্যান্ডেলটা খুব দারুণ দারুণ কিন্তু ফুটে উঠেছে। পুরো ফুলের মধ্যে বাল্ব দিয়ে একদম বাইরের দিকটা একদম খুব ভালো মতো ডিজাইন করা হয়েছে। চলো তাহলে ভেতর দিকটায় গিয়ে আমরা দেখানো যাক। চলো। হ্যাঁ, এটা হচ্ছে সবাই কদমতলা বাস স্ট্যান্ডে পুজো বলেই চেনো। অনেকে লিখেও ছিল যে কদমতলা বাস স্ট্যান্ডে পুজোর আপডেট নেই কেন। আমরা এসেছিলাম পুজো প্রস্তুতিতে, আগের সপ্তাহে এসেছিলাম এবং আজকে ফাইনাল লুক দেখতে এসেছি কিরকম হয়েছে। গতকাল উদ্বোধন হয়ে গেছে আর আজকে হচ্ছে 6ই অক্টোবর, এখন বাজে রাত্রি 9:10 মতো। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা কি এয়ার কন্ডিশনার দেওয়া? হ্যাঁ, ভেতরটা পুরো এয়ার এরকম কন্ডিশনারিং করে করা হয়েছে, কারণ সামনে দিকে এগুলো ফেলা হয়েছে, মানে প্লাস্টিকের যে। এখান থেকে খুব কালারফুল দেখতে লাগছে। মানে ফুল যে কোনো শুভ কাজ থেকে শুরু করে, জন্মদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই যে ফুলের যে ইম্পর্টেন্সটা সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আমরা আগের বারে শিল্পীর সাথে কথা বলে সমস্ত কিছু জেনে নিয়েছিলাম। এবং একটা বেশ সুন্দর দেখো কাজটার মধ্যে একটা ম্যাট ফিনিশের উপর আলো দিয়ে ফুলের কিন্তু কনসেপ্টটা খুব ভালো মতন ফুটিয়ে তোলা হয়েছে। এবং আর এইখানে আমি যদি দেখি এই বিভিন্ন চিত্রের মাধ্যমে মানে তুলে ধরা হয়েছে, চিত্র না এগুলো ফুল কিসে কিসে মানে কোন কোন অকেশনে এগুলো লাগছে মনে হচ্ছে উলের কাজ না? হ্যাঁ, কাছ থেকে দাঁড়াতে দেখা যায়। হ্যাঁ, এগুলো উলের কাজ। উলের কাজের মধ্যে পুরো জিনিসগুলো দেখো একদম পুরো বিভিন্ন যে অকেশনস গুলো, কোন কোন অকেশনে ফুল লাগে, বিয়ে থেকে শুরু করে কোনো অভ্যর্থনা জানানো থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে প্রপোজাল দেখানো হয়েছে। তুমি যেটা হ্যাঁ হ্যাঁ ফোকাস করলাম, প্রপোজাল, এই যে একটা বাচ্চা জন্মানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মানুষকে অভ্যর্থনা জানানো দেওয়ার জন্য ওদিকে দেখতে পাচ্ছি খোপাতে দেওয়ার জন্য আছে ফুলের প্রয়োজনে সবটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর অলরেডি আজকে হচ্ছে তোমার কি চতুর্থী। আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেছে আর প্রচুর আজকেই প্রচুর ভিড়। আর হাওড়ার মিনি মধ্য হাওড়ার ফেমাস পুজোগুলোর মধ্যে কিন্তু একটা হচ্ছে এই চিত্তরঞ্জন পুজো। হ্যাঁ, চলো প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। ওরে বাস, শিল্পী কিন্তু বলেছিলেন যে ঠাকুরের মধ্যে একটা আলাদা চমক রয়েছে, সেটাই রয়েছে। সেটাই হয়েছে। উপর থেকে দেখো বিভিন্ন দেবদেবীরা পুষ্প প্রদান করছে, সেটা দেখানো হয়েছে। চালচিত্রের মধ্যে একটা সুন্দর একটা চমক রয়েছে, বিভিন্ন দেবদেবীরা পুষ্প প্রদান করছে এবং মা একটা পদ্মের উপর বসে আছে। ঠাকুরটা কিন্তু দারুণ করেছে। হ্যাঁ, মায়ের মুখের উপর পুরো আলো ফোকাসটা পড়েছে। আর উপরে শিল্পী বলেছিল এটা কি বলতো, এটা হচ্ছে পুষ্পের বৃষ্টি, এই কনসেপ্টটা এখানে দেখানো হয়েছে। পুষ্প আর বৃষ্টিটা উপরে রয়েছে মেঘ হচ্ছে স্বপ্ন একটা, আর নৌকা হচ্ছে স্বপ্নের তরী। হ্যাঁ, স্বপ্নের তরী আর স্বপ্নের দেশ। হ্যাঁ, যেটা একদম মানে উনি যেটা বলেছে যে ডিরেক্ট স্বর্গ থেকে একদম মানে মর্তে নেমে এসছে আর কি, সেই জিনিসটা দেখানো হয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে। উনি বলেছিলেন যে মানে মাতৃ প্রতিমাতে একটা দারুণ চমক থাকতে চলেছে, সেটাই হয়েছে। হ্যাঁ, তলার দিকটা দেখো। দাঁড়াও, তলার দিকটা দেখো। তলার দিকটা দেখলে তুমি বুঝতে পারবে। দেখেছো দারুণ পুরো জিনিসটা আমি একটু জুম আউট করি। দাঁড়াও, কনসেপ্টটা জায়গাটা দেখো। দেখেছো পুরো জিনিসটা দেখো। দারুণ।
মায়ের মুখটা অসাধারণ করেছে। কেমন লাগছে বল? অসাধারণ। মায়ের মুখে আলোটা পুরো একদম দারুণ লাগছে। হ্যাঁ, অন্য রকমেরই ভাবনা চিন্তা বছর এখানে। অসুরকে দেখো তলায় কোনোভাবে হ্যাং করে রাখা হয়েছে। মানে ফুলের নিচে হয়তো আমার যেটা যথেষ্ট আমার ধারণা থেকে আমি বলছি, পদ্ম ফুল তো পাতে ফোটে, অসুরকে এখানে হয়তো সেই কনসেপ্টে পাঁক বা আবর্জনা কনসেপ্টে হয়তো বোঝানো হয়েছে, ওই জন্য অসুরকে নিচে হ্যাঙ্গিং করে তার উপর পদ্ম ফুল এবং ফুল থেকে মা প্রস্ফুটিত হয়েছে। এটা Exactly, আমার ধারণা থেকে আমি আমার বললাম, same, আমার same, এটা দেখে সেম যেটা সেম মনে সেম, হচ্ছে। আমারও সেটাই মনে হয়। আমারও সেটাই মনে হয়, একদমই তাই। তো চারিদিকটা ভীষণ মানে খুব সুন্দর দেখতে লাগে, মনে হচ্ছে সত্যি একটা স্বপ্নের দেশেই চলে এসেছি। এক্স্যাক্টলি সত্যি। দারুণ লাগছে। অলরেডি প্রচুর ভিড় এখনই, এখন রাত্রি 9টা 9:30 মতো বাজে। তো তোমরাও এসো, দেখে যেও। আর আমাদের ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ফর মোর আপডেটস ফলো ফুড লাভ এন্ড এক্সপ্লোর।